15/5/2024 এই দিনটার কথা আমি কোনো দিনও ভুলবো না। জানি না এই দিনটা কেন আমার জীবনে এসেছিল, আর এই দিনটা আমার জীবনে কাল হয়ে এসেছিল। আর কেন কাল হয়ে এসেছিল সেইটা কিন্তু ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পেরে যাবেন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌ ডিলাইট বেঙ্গলি ব্লগ অ্যান্ড মৌ মান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আমার ইউটিউব চ্যানেল মৌ ডিলাইট বেঙ্গলি ব্লগে আমি ডেলি রুটিন শেয়ার করি। প্রত্যেক দিন আমি ব্লগ দিই, আমি সারাদিনে কী করি না করি প্রত্যেক দিনের ব্লগ কিন্তু আমি ইউটিউবে দেওয়া কোনো দিনও বন্ধ দিই না। যারা আমার ইউটিউবে দেখেন না, জানেন না, তারা অবশ্যই আমার ইউটিউবটা সার্চ করে দেখবেন একবার। সেখানে আমি প্রত্যেক দিনের আপডেট দিতে থাকি। বিগত 5-6 দিন হয়ে গেল আমি কোনো আপডেট দিতে পারিনি। তো আজকের এই ব্লগটা শেয়ার করলাম। এই ব্লগটা 15 তারিখের ব্লগ। প্রত্যেক দিন যেমনভাবে আমার ব্লগ স্টার্ট হয় সেইভাবেই আমি ব্লগ স্টার্ট করেছিলাম। আর আমার ব্লগ স্টার্ট হয় কিচেন থেকে। মর্নিংয়ে কর্তামশাই অফিসে যান, ছেলে স্কুলে যায়, তাদেরই টিফিন তোড়জোড় করতে সকালটা আমার কেটে যায়। তো আজকের মর্নিংয়ে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিমের তরকারি আর রুটি। কর্তামশাইয়ের জন্য ডিমের তরকারি একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ দুপুরবেলাও ভাত দিয়ে খাবে বলে। ডিমের তরকারি রুটি প্যাক করে ওনাকে দেওয়া হয়ে গেছে। এবারে ছোটোবাবুর জন্য আর আমাদের বাড়ির টিফিনের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ছোটোবাবুকে রেডি করে নিয়ে স্কুলে বেরোবো, একটা বাঁধা পড়ে গেল। কোনোদিন এই বাঁধাটা পড়ে না, আজকের একটা বাঁধা পড়ে গেল। ছোটোবাবু জল নিতে ভুলে গিয়েছিল, তো আবার ছুটে ছুটে গিয়ে স্কুটি থেকে নেমে জলটা নিতে গেল। তো এই বাঁধাটাই হয়তো একটা সিমটম দিয়েছিল হয়তো ভগবান আমাদেরকে, জানি না। তো যাই হোক, ছোটোবাবু জলটা নিয়ে এলো, তারপর ওকে স্কুলে পৌঁছে দিলাম। পৌঁছে দিয়ে প্রত্যেক দিন যেটা আমাকে করতে হয়, সকালবেলা মাছ বাজার, সবজি বাজার, এগুলো আমাকে প্রত্যেক দিন করতে হয়। তো সেরকমই আমি বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। এখানে আমি মাছও কিনেছিলাম, 3 রকমের মাছ কিনেছিলাম। একটা হচ্ছে সরম পুঁটি, যেটা বড় বড় পুঁটি হয়, সেই পুঁটি মাছ, লাইলন চিকেন মাছ, আর তার সঙ্গে কিনেছিলাম চিংড়ি মাছ। তো বাজার টাজার করে নিয়ে আমি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি গিয়ে প্রত্যেক দিন যে কাজটা আমি করি সেই কাজটা আগে করেছি। হ্যাঁ, শাশুড়ি মায়ের জন্য চা। প্রথমে আমাকে শাশুড়ি মায়ের জন্য চা তৈরি করতে হয়, আর তারপরে আমি নিজের জন্য চা তৈরি করি, কারণ শাশুড়ি মায়ের জন্য একটু লাল চা খায়, লাল চা করে দিই। তারপরে আমার আর ননদের জন্য একটু দুধ চা করি, সেটাই বসিয়ে দিয়েছি। তারপরে শাশুড়ি মা তো রুটি খেতে চান না, একটু শক্ত বলে, মানে ওনার একটু প্রবলেম আছে, তো সেই জন্য ওনাকে এখন ডিম টোস্ট করে দিতে হবে। তো সেটারই প্রিপারেশান নিয়েছি। তারপরে যে কাজটা করি, ওরকম ব্রেকফাস্ট বানিয়ে আমি খেতে খেতে আমি কমেডি ভিডিও বানাই। তো কমেডি ভিডিও বানিয়েওছি, পোস্টও করেছি। সেটা তো আপনারা সকলেই দেখেছেন কমেডি ভিডিওটা, তো তখন পোস্টও হয়ে গেছে। তারপরে এবারে রান্নার প্রিপারেশানে আসবো। কমেডি ভিডিও পোস্ট করেছি, পোস্ট করার পরে আমি রান্নার প্রিপারেশান শুরু করেছি। রান্নার প্রিপারেশান প্রায় অর্ধেক শেষ হয়েছে, তখনই আমার স্কুল থেকে একটা ফোন আসে। তখন আমি আমার দিদির সঙ্গে গল্প করছিলাম, মানে কথা বলছিলাম। মর্নিংয়ে, দুপুরে, নাইটে দিদির সঙ্গে কথা বলতেই থাকি। তো দিদির সঙ্গে কথা বলতে বলতে দেখি স্কুল থেকে ফোন ঢুকছে। তো দিদিকে বললাম রাখতো, স্কুল থেকে ফোন করছে। আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পরে আমার তো মানে ভয়ে আমার হয়ে গেছে, স্কুল থেকে ফোন এসেছে, এরকম তো আসে না। তো ফোনটা ধরলাম, তো ওখান থেকে আমাকে বলা হলো যে দেখুন এরকম শুভম পড়ে গেছে। তো আমরা ওকে ওয়েলনেসে নিয়ে এসে বলিনি দিয়েছি, বরফ দিয়েছি। তো দেখছি যে হাতের ফোলাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তো আপনি নিয়ে যান, মনে হচ্ছে হাতে কোনো রকম চোট হয়েছে বা হাতটা কোনোভাবে ফ্র্যাকচার হতে পারে। তো আপনি একবার ডক্টর দেখিয়ে নিন। তো আমার তো ভয়ে হয়ে গেছে, কিন্তু এতটাও বাড়াবাড়ি হবে সেটা মাথার মধ্যে কিন্তু আসেনি আমার। তো আমি সঙ্গে সঙ্গে আমি স্কুলে চলে গিয়েলাম। আমার চুড়িদার পরেই ছিলাম, আমাকে ড্রেস চেঞ্জও করতে লাগেনি। আমার স্কুটি নিলাম, সঙ্গে সঙ্গে গেলাম। গিয়ে দেখি যে ওকে যখন নিয়ে আসছে ভিতর থেকে, ও হাতটা একটা হাত দিয়ে ধরে রয়েছে, আর হাতটা পুরো ফুলের ঢোল হয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে ওর পাপাকে ফোন করলাম। ওর পাপাকে ফোন করতে ওর পাপা এক জায়গায় নাম লিখিয়ে দিল। অ্যাপোলোতে ফোন করেছিল, বললো ওখানে কোনো অর্থোপেডিক নেই। আরেক জায়গায় ফোন করলো, তো ওখানে গেলাম। সঙ্গে সঙ্গে ওর এক্সরে হলো। এক্সরে হতেই মাত্র ধরা পড়লে যে ওর হাত খুব বাজেভাবে ভেঙে গেছে। তো ওখানে ডক্টরটা এত ভালো ছিল যে কি বলবো, আমাকে সাজেশান দিল একটা ভালো জায়গায় ওকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি সঙ্গে সঙ্গে ওর পাপাকে ফোন করলাম। ওর পাপা বললো এখন আপাতত একটা প্লাস্টার করিয়ে নাও, তারপরে আজকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তো কালকেরে আমি ছুটি করব, নিয়ে যাব ওকে। তো ওখান থেকে আমরা একটা নর্মাল প্লাস্টার করেই নিলাম, কারণ হাত ওর যেভাবে ভেঙেছে ওকে খালি হাতে রাখা যাবে না।
কোনো রকমে রাতটা কাটলো। ছেলে আমার যন্ত্রণায় ছটকাচ্ছিল সারা রাত, তারপর পেন কিলার খেয়ে তারপর একটুও ঘুমিয়েছিল। পরের দিন আমরা সিএমআরআইতে চলে এসেছি, এসে ডক্টর দেখিয়েছি। এখানে আবারও এক্সরে হয়েছে। এক্সরে হওয়ার পরে ওনারা বললেন যে হাতটা খুব বাজেভাবে ভেঙেছে, এটা ওটি করতে হবে, অপারেশন ছাড়া সম্ভব নয়। তা ও একটা দুটোভাবে অপারেশন হবে। প্রথমে ট্রাই করবে ওরা ড্রিল করে হাতের মধ্যে দুটো তার দিয়ে জোড়ার, আর যদি সেটা থেকে না হয় তাহলে হাত একটু কাটতে হবে, মানে চিরে সেটার মধ্যে প্লেট ঢোকানোর ব্যবস্থা করতে হবে, মানে প্লেট দিয়ে হাতটাকে সেট করার ব্যাপার চলে আসবে। তো আমার তো ওখানেই শুনে বুক উড়ে গেছে, বললো ইমিডিয়েট অ্যাডমিট করতে হবে। তো অ্যাডমিশনের প্রসেসিং ওদিকে আমরা হাফ কমপ্লিট করেছি, করে নিয়ে তারপরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। তো ছোটোবাবুকে আর আমাকে ওর পাপা খাইয়ে দিয়েছে পেট ভর্তি করে। তো খেয়ে টেয়ে নিয়ে আবারও আমরা ভেতরে যাচ্ছি ওই ভর্তি প্রসেসিং যেটা হাফ কমপ্লিট হয়েছে সেটা ফুল কমপ্লিট করার জন্য। তো আজই ওকে অ্যাডমিট করব, কারণ ও হাতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা পাচ্ছে আর ওর খুব কষ্ট হচ্ছে, মুখটা একদম ছোট হয়ে গেছে। তবে ছেলে আমার খুব শক্তপোক্ত, ওর মানে যে কষ্ট হচ্ছে সেই কষ্টটা কিন্তু বুঝতেও দিচ্ছে না কাউকে যে কষ্ট হচ্ছে, একটুও কাঁদেনি, চোখ থেকে জল পড়েনি, ওর এত কষ্ট হচ্ছে। তবে এরকমভাবে তো কোনো দিন ওকে দেখিনি আজ পর্যন্ত। তো এই প্রথমবার এরকম ওকে হসপিটালে একা রেখে বাড়ি চলে আসতে হয়েছে, এইভাবে মানে ছেড়ে থেকেছি। ওই রকম কষ্ট পাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, ইঞ্জেকশান নিচ্ছে, এটা সেটা দিচ্ছে, মানে খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে। আর হাতের জন্য তো আর বেশি কষ্ট হচ্ছে, হাতটা যেভাবে ভেঙেছে। আর হাতটা ভাঙলো কীভাবে জানেন তো? প্রথমে ভেবেছিলাম স্লিপ করে ভেঙেছে, না স্লিপ করে ভাঙেনি। ওরা টিফিন টাইমে মানে ব্রেক টাইমে যখন ওরা ওপর থেকে নিচে নামছিল র্যাম্প দিয়ে হাঁটার জন্য, তখন পিছন দিক থেকে ওর একটা ফ্রেন্ড এসে ধাক্কা দিয়েছিল। অ্যাকচুয়ালি ধাক্কা দিয়েছিল মানে কি, ওরও দোষ নেই, যেমন বন্ধুরা এসে পিছন দিক থেকে ধরে না, তো এমনভাবে ধরতে গেছিলো ও স্লিপ খেয়ে পড়ে গেছে, আর ওর ঘাড়ের ওপরে আরও 4-5 জন পড়েছে, সেই হেতু হাতটা ভেঙে গেছে। তো ওকে অ্যাডমিশন করিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে ওর সমস্ত কিছু টেস্ট হয়ে গেছে। এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে ইসিজির জন্য আর এক্সরের জন্য। ব্লাড টেস্ট কমপ্লিট হয়ে গেছে, যেহেতু কাল ওটি, আর ডক্টর বলেছেন ইমিডিয়েট ওটি করতে হবে, সেই জন্য আজকের এই সমস্ত প্রসেসিং ওর কমপ্লিট। আর আজ হচ্ছে নেক্সট ডে, ওটির জন্য একদম ও পুরো রেডি হয়ে গেছে, ওটির ড্রেসও পরানো হয়ে গেছে। এবার ওকে নিয়ে যাওয়া হবে ওটির জন্য। বেচারাকে সকাল থেকে কিচ্ছু খেতে দেয়নি, আর ওটি হলে তো খেতে দেবেও না, অ্যানাস্থেশিয়া হবে। তো সেই জন্য মুখটা ঠোঁটটা পুরো শুকিয়ে যাচ্ছে। আর দেখে না আমার মানে কি বলবো, ওই মুহূর্তগুলো মনে পড়লে এখনও কষ্ট হয় যে কীভাবে দিনগুলো কেটেছে। যাই হোক, সব কিছু ভালোভাবে মিটে গেছে, আর অপারেশনটাও খুব ভালোভাবে হয়েছে। সবথেকে ভালো কথা যে ডক্টরের কাছে আমরা পড়েছিলাম, একজনের সাজেশানে ডক্টরটাকে আমরা পেয়েছিলাম, ডক্টরটার পয়সার লোভ নেই। উনি বলেছিলেন যে হাতের যে চেষ্টা করবো হাতে ড্রিল করে স্ক্রুপের সাহায্যে, মানে ওই তারের সাহায্যে হাতটাকে করা, যাতে না হাত কাটতে হয়, কাটাছেঁড়া করতে হয়। তো কাটাছেঁড়া করতে গেলেও প্রায় অনেক টাকা খরচা ছিল। তো যেভাবে উনি করেছেন তাতে কাটাছেঁড়া করতে হয়নি, ছেলের কষ্টটা কম হয়েছে, এটাই সবথেকে বড় কথা। টাকাটা তো বড় কথা নয়। তো উনি যখন বেরিয়ে আমাদের বললেন যে এইভাবে অপারেশনটা হয়েছে, তখন আমরা কিন্তু অনেক শান্তি পেয়েছি। যে হাত কেটে যেটা করবে বলেছিল, প্লেট ঢোকাবার ব্যাপার ছিল, সেটা হয়নি। ওর হাতে দুটো ড্রিল করা হয়েছিল, ড্রিল করে নিয়ে তারপরে ওর ভিতরে তার দিয়ে ওর হাতটাকে সেট করা হয়েছে। আর তারটা 6 সপ্তাহ না, সরি 12 সপ্তাহ পরে ওটাকে বার করে দেওয়া হবে। তো এখন হচ্ছে বিকালবেলা, ওকে ওটি থেকে বার করা হয়েছে 3:37-এ, 12:10-এ ওটিতে ঢুকেছিল, 3:37-এ ওটি থেকে বার করা হয়েছে। আর একে একে সবাই দেখতে এসেছিল ওকে, ওর মাসিমণি, ওর পি, ওর দাদা, আমার ভাই, ছোটোবাবুর দাদা, দাদার বান্ধবীরা সবাই এসেছিল ওকে দেখতে। ছোটোবাবু এখন সুস্থ আছে, ভালো আছে, তবে সেন্সটা এখনও পুরোপুরি আসেনি, আস্তে আস্তে আসছে। তো সবাই প্রে করো আমার ছোটোবাবু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কি বলবো, এই এত কিছুর মধ্যে দিয়ে আমি গেছি। তো ছোটোবাবুর অপারেশন কমপ্লিট। এইরকম একটা স্যুপ দিয়েছিল ওকে, দিয়ে গেছিলো, আর আমি ওকে খাইয়ে দিলাম নিজে হাতে। ওরা বলছিল খাইয়ে দাও, আমি বললাম না আমি একটু খাওয়াই ওকে, বলে ওকে খাইয়ে দিলাম। আর এটা হচ্ছে ওকে রাতের ডিনার দিয়েছিল। পরের দিন ব্রেকফাস্টে এই টিফিনটা দিয়েছিল, তার দুপুরবেলাতেও একটা খাবার দিয়েছিল, খেয়েছে। আর আজ হচ্ছে ছুটির দিন,
খুব আনন্দ পাচ্ছি, ছোটোবাবুকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো সবাই প্রে করো আমার ছোটোবাবু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। লাভ ইউ অল।